আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস মাসলানা গুঁড়া মশলাতে সবাইকে স্বাগতম। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। ইতিমধ্যে আমি ডেকে নিচ্ছি আমার খুব পরিচিত একজন এবং খুব পছন্দের একজন, তাকে আমি খুব ভালোবাসি এবং বাকিটা আপনারাই দেখে নিন কে আসতে চলেছে। ডেকে নিচ্ছি সবার প্রিয় কবিতা আপুকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। বসো আপু। তো আপু কেমন যাচ্ছে দিনকাল? এই তো বেশ ব্যস্ততার ভিতরে কাজের ভিতরে যাচ্ছে। তো রোজা নিয়ে তো বেশ শুট টুট, তারপর তুমি মনে হয় একটা বিজনেসও করো, সেটা নিয়ে তো একটু চাপের মধ্যেই আছো, তাই না? এইরকমই যাচ্ছে, বেশ ব্যস্ততার ভিতরে যাচ্ছে। আচ্ছা আপু, আর রোজা নিয়ে তুমি কি আইটেম নিয়ে কাজ করছো? এখন আমি তো রোজার আইটেম নিয়ে কাজ করছি। তো রোজা উপলক্ষে বেশ আইটেম কিছু আমি যেমন দুই একটা নাম বলো দর্শকদেরকে। ইফতার আইটেমে তোমার চিকেন রোল কাবাব, চিকেন নাগেট, তারপরে ভেজিটেবল রোল, তারপরে স্বামী কাবাব, এই টাইপের জিনিস অনেক আমার যাচ্ছে। এগুলো নিয়ে আমি ব্যস্ত আছি এখন। এই আর কি। আচ্ছা আপু, তোমার সাথে ছোট একটা গেম খেলি, প্রস্তুত তো? ঠিক আছে। আচ্ছা, চটপটি নাম ফুচকা, ফুচকা, কক্সবাজার না সাজেক, কক্সবাজার। ঘরোয়া রান্না আর প্রফেশনাল রান্না, ঘরোয়াটাই ভালো। শাড়ি না জামা, চুড়ি না ব্রেসলেট? ছুরি। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, লাস্ট প্রশ্ন। ধরো তোমাকে একটা বিফের মাংস দেওয়া হলো, জাস্ট আমরা বিফ স্টিকের যে সাইজটা, ওই সাইজের একটা মাংস দিলাম। হঠাৎ করে তোমার বাসায় দুপুর একটা গেস্ট চলে আসলো, তিনজন, তাহলে তুমি ওটা কিভাবে রান্না করে তাদেরকে প্রেজেন্ট করবা? এটাকে আমি ছোট করে পিস করে ফেলবো, মজা করে ভুনা করে সাথে ডাল দিয়ে সার্ভ করে মানে তারা এক চামচ হলেও করে পাচ্ছে? আছে। আচ্ছা ঠিক আছে আপু, আজকে মনে খুব একটা হেলদি ফুড তুমি আমাদের দর্শকদেরকে দেখাতে যাচ্ছি। হ্যাঁ, আমি একটা হেলদি ফুড দেখাতে চাচ্ছি। চলো শুরু করি। হ্যাঁ, তাহলে দর্শক ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। তো আপু আজকে কি করে দেখাচ্ছ আমার দর্শকদের জন্য? সাথে ভেজিটেবল। আচ্ছা দর্শক, সতে ভেজিটেবল বানাতে কি কি উপকরণ লাগছে আপনারা এক নজর দেখে নিন, তারপর ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। বাটার, গোলমরিচ গুঁড়া, লবণ, এখানে আছে কাঁচামরিচ আর রসুনের গুঁড়ো, গাজর, ক্যাপসিকাম, কাঁচা পেঁপে, ব্রোকলি, ফুলকপি। দর্শক আপনারা তো ইতিমধ্যে দেখে নিয়েছেন আমাদের সতে ভেজিটেবল বানাতে কি কি উপকরণ লাগছে, তা চলো আপু আমরা শুরু করি তাহলে। ঠিক আছে, চুলাটা অন করে নিয়ে গরম হলে আমি বাটার দিয়ে দেব। আচ্ছা আপু, তোমার ছেলে তোমার হাতে কোন আইটেমটা বেশি পছন্দ করে ইফতারির সময়? ইফতারির সময় চিকেনের আইটেম গুলো খুব বেশি পছন্দ করে। আর এমনি ছুটির দিনে? ছুটির দিনে ও এক এক দিন এক এক রকম খায়, তো একটু ফাস্ট ফুডই ওর পছন্দ। লাইক দ্যাট চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, চাপ, তন্দুরি, এই টাইপের। তাছাড়া ওই যে চিকেনের নাগেট, এই এরকম ও এক এক দিন এক একটা। তো এটা একটু মেল্ট হয়ে গেলে আমি রসুন কুচি আর কাঁচামরিচ। আপু তোমার রান্না শুরু যাত্রাটা কত সাল থেকে? আমি মূলত রান্না করছি বিয়ের পর থেকে। ও আজ থেকে 20 বছর আগের কথা। তখন থেকে সংসার শুরু হয়েছে আর আমার রান্নার শুরু হয়েছে। আপু আমাদের তো এর মধ্যে বাটারটা গরম হয়ে গেছে, এখন আমরা কি করব? এখন আমি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দেখ, এটা কিন্তু বেশি ভাজা যাবে না। আপনি আমরা কতখানি নিলাম? এই হাফ চা চামচ করে। ওকে আপু, আমাদের রোজা নিয়ে যদি একটু টিপস এন্ড ট্রিক দিতে। আসলে রোজা সারাদিন রোজা রাখার পরে এরকম একটু কিছু খেলে ভালো হয়, যেটা আমাদের জন্য মানে শীতলতা আগে ঠান্ডা। এইদিকে
চিয়া সিড, হুম। টক দই, লেবুর রস দিয়ে যদি শরবতটা খাওয়া হয়, হুম। এটা কিন্তু শরীরের জন্য ভালো। আর নিজে এটাই মানে খেতে উচিত। আচ্ছা আপু, আমরা কি ভেজিটেবল গুলা বয়েল করে নিয়েছি, লাইক দ্যাট ভেজিটেবল গুলো, যেমন ফুলকপি আছে, এখানে ব্রোকলি আছে, ওগুলোকে আমরা আমরা একটু হালকা বয়েল করে বয়েল নিয়েছি। করে নিয়েছি। হ্যাঁ, এখন আমি একে একে সবগুলো সবজি দিয়ে দিই। একটা সুন্দর এরোমা বের হয়ে আসছে। বাটার একটা সুন্দর অ্যারোমা আসছে। হ্যাঁ, রসুন আর বাটারের একটা সুন্দর এরোমা আসে একসাথে। আচ্ছা, আমি একে একে দিয়ে নিচ্ছি। আগে আমি বাটারটা দিব। হুম। তুমি আমাকে হেল্প করতে পারো। অবশ্যই অবশ্যই আপু। এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এই যে তুমি আগে চেয়ে নিলাম ফুলকপিটা দিয়ে। আপু, আমরা এখানে কি কি ভেজিটেবল দিয়ে করতে পারি, যে স্পেসিফিক এই ভেজিটেবলটা দিয়ে আমাদের এই সতে ভেজিটেবলটা টেস্ট লাগবে? এটা হাতের কাছে থাকা সব ধরনের সবজি তুমি দিতে পারো। এটাতে বরবটি যোগ করতে পারবা তুমি। এই তো যে পেঁপে যেগুলো দিয়েছে এগুলো দিয়েই ভালো লাগে। সাথে বরবটিটা দিলে বেশ ভালো লাগে। এখন আমি ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। বাটারের সুন্দর একটা অ্যারোমা থাকছে। সরি, হ্যাঁ। হ্যাঁ, একটু কমে দিয়ে। আচ্ছা, এবার আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। সবশেষে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আমরা পেঁপেটা কি একটু হালকা বয়েল করে নিয়েছি? সবগুলাই বয়েল করে নিয়েছি, শুধু ক্যাপসিকাম বাদে। ঠিক আছে, আমি ক্যাপসিকামটা দিয়ে দিই। এটা আপু আমরা এরকম কতক্ষণ সাথে করবো? আমরা বেশিক্ষণ করবো না এটা, জাস্ট এটার সাথে সবকিছু একটু মিশে গেলে টস করে নিয়ে নামিয়ে নেবো। আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো। স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। আমি এখানে সব মিলে হয়তো আমি 1.5 চামচের মতো দিয়েছি। এখন আমরা কি বয়েল করার সময় লবণ দিয়েছিলাম একটু? সামান্য লবণ দিয়েছিলাম, ততক্ষণ একটু নিচেই দিতে হবে। তো এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপু, আমরা এই পর্যায়ে একটা ব্রেক নিয়ে নিই। এটা আমরা কিভাবে মিক্স করলাম, সব কালার গুলো কিরকম লাগছে আমাদের লুকটা আমাদের একমাত্র দেখে নিই। তারপর প্লেটিং এবং প্রস্তুত প্রণালী সব দেখে আমরা লাস্টের পর্বে, এন্ডিং এর পর্বে সাথে ফিরে আসছে সাথে এটা। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাতুনি রান্নাঘর। আপনাদের ইতিমধ্যে আমাদের সাথে ভেজিটেবল করতে কি কেমন করে করলো সেটা তো দেখে নিলেন, এবং প্রস্তুত প্রণালী দেখে নিয়েছেন, এবং প্লেটিংও দেখে ফেলেছেন। তো আপু, তোমার জন্য ছোট্ট কিছু উপহার আছে রঙ্গনাথুনি রান্নাঘরের পক্ষ থেকে। রঙ্গনাথুনি রান্নাঘরের পক্ষ থেকে এবং গ্রামীণ হাউসের পক্ষ থেকে তোমার জন্য হচ্ছে একটি উপহার, থ্যাংক ইউ। এবং মাসলানা গুঁড়া মশলার পক্ষ থেকে তোমার জন্য ছোট একটি উপহার, অনেক ধন্যবাদ মাসলানাকে। এবং গ্রামীণ হাউসের পক্ষ থেকে এবং রঙ্গরাধুনি রান্নাঘরের পক্ষ থেকে তোমার জন্য হচ্ছে একটু উপহার। তোমাকে এবং গ্রামীণ ট্রাভেলসকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করে দেওয়ার জন্য। এবং মাসলানা গুঁড়া মশলাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে এইভাবে সবসময় পাশে চাই, রঙ্গরাধুনি রান্নাঘরের সাথে চাই। এই তো তো আপু, তোমাকে কোনো এপিসোডে আবার দেখতে পাবো ইনশাল্লাহ। আমি কি রঙ্গরাধুনি রান্নাঘরের তোমাকে পাবো সব সময়? ইনশাল্লাহ বাবা। তাহলে আগেও কবিতা আপু ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গরাধুনি রান্নাঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।